আবাস যোজনার টাকা কবে দেবে এই ব্যাপারটি নিয়ে প্রত্যেকের মনেই কিন্তু অনেক দিন থেকে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। আবাস যোজনার টাকা অনেক দিন থেকেই প্রত্যেকটি সরকার ভোটের আগে বলছে আবাস যোজনার টাকা দেওয়া হবে, আজ নয়তো কাল, এইভাবেই কিন্তু চলে যাচ্ছে। তো ইতিপূর্বেই আমরা জেনেছি যে পশ্চিমবঙ্গের সরকার ইতিপূর্বেই বলেছিল যদি কেন্দ্র টাকা না দেয় তাহলে কিন্তু আমাদের রাজ্য সরকার আমাদের এই টাকা বা এই যে আবাস যোজনার বা ঘর তৈরি করার টাকা, সেই টাকা সাধারণ মানুষকে দেওয়া শুরু করবে। তো এই আবাস যোজনার বিষয় নিয়ে নতুন একটি আপডেট চলে এসেছে, যেই আপডেটের মাধ্যমে জানা যাচ্ছে এই ডিসেম্বর মাস থেকেই প্রত্যেকটি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে আবাস যোজনার। তো কি আপডেট এসেছে, এই আপডেটে কি বলা হচ্ছে, এই আপডেটের মধ্যে এমন কিছু নিয়ম নিয়ে আসা হয়েছে যেই নিয়ম অনুযায়ী অনেকেই কিন্তু এই আবাস যোজনার টাকা আর পাবে না, সেই সমস্ত নিয়ম নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই রকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সবার আগে আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে এবং প্রতিবেদনটি পড়ে নিতে হবে। তো এইখানে আমরা প্রতিবেদনটির মধ্যে রয়েছি। এইখানে বলা হচ্ছে কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকেই আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। তো এইখানে কিন্তু প্রথমেই বলে দেওয়া হচ্ছে কেন্দ্র সরকার কিন্তু তাদের টাকা দেয়নি, সেই জন্য রাজ্য সরকার তাদের টাকা ডিসেম্বর মাস থেকেই দেবে। এইখানে বলে দেওয়া হচ্ছে আবাস যোজনা প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলোকে 1,20,000 টাকা এবং বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনের সূত্রে খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার আনুমানিক তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলো সমীক্ষার আওতায় আনা হবে বা পরিবারগুলোকেও সমীক্ষার আওতায় আনা হবে। এরই মধ্যে কিন্তু জানা যায় বুধবার দিন, অর্থাৎ এই ভিডিওটি যেদিন তৈরি হচ্ছে সেদিন নবান্নের মধ্যে একটি বৈঠক হয় মনোজ পন্থের নেতৃত্বে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেকেই উপস্থিত ছিলেন এবং সেইখানে সিদ্ধান্ত নেওয়া হয় যাদের নাম ইতিমধ্যেই লিস্টে রয়েছে এবং যারা ইতিপূর্বেই ওয়েটিং লিস্টে রয়েছে তাদের প্রত্যেককেই লিস্টের মধ্যে নিয়ে আসা হবে বা সেই সমস্ত পরিবারগুলোকে সবার প্রথমে এই লিস্টের মধ্যে ইনক্লুড করা হবে। এবং এই দিনই কিন্তু নতুন একটি গাইডলাইন প্রকাশ করা হয়, সেটিও এখানে বলে দেওয়া হচ্ছে। এই দিনই গাইডলাইন প্রকাশ করা হয় যাদের 3-4 চাকা গাড়ি অথবা 3-4 চাকা কৃষি যন্ত্র রয়েছে তারা পাবে না, এবং যাদের মাসিক আয় 15,000 টাকার বেশি রয়েছে বা পারিবারিক আয় 15,000 টাকার বেশি রয়েছে, যারা ইনকাম ট্যাক্সের অধীনে রয়েছেন বা যে সমস্ত পরিবারগুলো রয়েছে সেই সমস্ত পরিবার এই প্রকল্পের টাকা পাবে না। তো এইখানে কিন্তু নতুন একটি নিয়ম নিয়ে আসা হয়েছে, যেই নিয়মে বলে দেওয়া হচ্ছে যে সমস্ত পরিবারের 3 চাকার গাড়ি রয়েছে বা 4 চাকার গাড়ি রয়েছে, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পরিবারের কাছে 3 চাকা বা 4 চাকার কৃষি যন্ত্রপাতি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পরিবার মাসিক 15,000 টাকার ঊর্ধ্বে আয় করে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পরিবার ইনকাম ট্যাক্স বা আয় কর দেয়, তাদের কিন্তু বা সেই সমস্ত পরিবার কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। এবং এই সিদ্ধান্ত নেওয়া হয় এই বুধবারেই এই মিটিং এর মধ্যে। এবং তারপরে বলে দেওয়া হচ্ছে পাশাপাশি যারা 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি আছে এবং এইখানে বলে দেওয়া হচ্ছে যাদের 5 একর অশেষযুক্ত কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবে না। তো এইখানে কিন্তু জমির কথা বলে দেওয়া হচ্ছে যাদের সেচযুক্ত 2.5 একর জমির বেশি রয়েছে এবং যাদের অশেষযুক্ত 5 একর জমির বেশি জমি রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবে কি না তা খতিয়ে দেখতেই এই এসওপি। টাকা দেওয়া হবে 2 দফায়। প্রথম দফায় দেওয়া হবে 60,000 টাকা,
বাকি দ্বিতীয় দফায় দিয়ে দেওয়া হবে। এইখানে বলে দেওয়া হচ্ছে 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। তো 21 তারিখ থেকে প্রত্যেকটি বাড়ি বাড়ি কিন্তু নতুন করে সমীক্ষা হবে। নতুন করে সমীক্ষা বলতে যে সমস্ত ফ্যামিলি এখন পর্যন্ত ওয়েটিং লিস্টে রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু আধিকারিকরা যাবেন এবং সেইখানে নতুন করে সমীক্ষা হবে। তো এই ডেটটি অবশ্যই মাথায় রাখতে হবে। 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত সমীক্ষা হবে এবং 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ শেষ করতে হবে এবং কিন্তু 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ সম্পূর্ণ হবে। অর্থাৎ প্রথমে যে তথ্য যাবে 21 থেকে 30 তারিখের মধ্যে সেই তথ্যকে আবার যাচাই করা হবে 14 নভেম্বরের মধ্যে এবং এই কাজ 14 নভেম্বরের আগেই শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং তারপরে বলে দেওয়া হচ্ছে 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও ও জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটের তালিকা দেওয়া হবে। তো অবশ্যই 21 থেকে 27 নভেম্বরের মধ্যে এই যে যাদের নামে এই ঘর স্যাংশন হবে বা যারা এই ঘরের মালিক হবে বা যারা এই ঘর পাবে বা যারা এই অনুদান পাবে তাদের যে নামের তালিকা, সেই নামের তালিকা 21 নভেম্বর থেকে 27 নভেম্বরের মধ্যে প্রত্যেকটি বিডিও অফিস, প্রত্যেকটি এসডিও অফিস, প্রত্যেকটি জেলা শাসকের অফিসের সামনে কিন্তু ঝোলানো হবে এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেও কিন্তু এই লিস্ট দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারেন এবং অবশ্যই কারো যদি কোনো রকমের অভিযোগ থাকে, কেউ যদি এই ঘর পাওয়ার যোগ্য হয়েও ঘর না পায় বা কেউ যদি অযোগ্য হয়েও ঘর পায় তা সেই ক্ষেত্রে কিন্তু তারা বিডিও অফিস, এসডি অফিস, জেলা শাসক অফিস বা অনলাইনে পোর্টালে গিয়ে কিন্তু এই যে কমপ্লেনগুলো তাদের এই কমপ্লেনগুলো তারা জানাতে পারে। এবং তারপর বলে দেওয়া হচ্ছে 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরে কমিটি তালিকা অনুমোদন দেবে। তো 13 ডিসেম্বরের মধ্যে কিন্তু জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে, তালিকা কিন্তু ফাইনাল হবে এবং 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। তো 20 ডিসেম্বর থেকে কিন্তু এই যে টাকা অর্থাৎ ঘরের যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা সেই টাকা ঢুকতে শুরু করবে। তো আমরা পুরো প্রতিবেদনটি পড়লাম, তোমরা পুরো প্রতিবেদনটি বুঝলে। তো এইখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে 21 তারিখ থেকে অর্থাৎ অক্টোবর মাসের 21 তারিখ থেকে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আবারও কিন্তু সমীক্ষার কাজ শুরু হবে আবাস যোজনার জন্য এবং 21 থেকে 30 অক্টোবরের মধ্যে এই কাজ কমপ্লিট হবে অর্থাৎ সমীক্ষার কাজ শেষ হবে। তারপরে কিন্তু 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং কমপ্লিট করা হবে। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে সম্পূর্ণ লিস্ট ঝোলানো হবে প্রত্যেকটি অফিসে, তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটে। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরে কমিটি এই যে তালিকা এই তালিকাকে অনুমোদন দেবে এবং 20 তারিখ থেকে প্রত্যেকটি বেনিফিশিয়ারি যাদেরকে সিলেক্ট করা হবে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা অর্থাৎ 60,000 টাকা করে ঢোকা শুরু হবে। তো এটি অবশ্যই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের জন্য খুবই খুশির সংবাদ, খুবই আনন্দের সংবাদ। কারণ এতদিন থেকে আমাদের সেন্ট্রাল সরকার আমাদেরকে ঝুলিয়ে রেখেছিল, আমাদের আবাস যোজনার টাকা, আমাদের সাধারণ মানুষের প্রাপ্য টাকা তাদেরকে দিচ্ছিল না, তাদের ছাদ বানানোর জন্য, তাদের মাথার উপরে ছাদ দেওয়ার জন্য টাকা দিচ্ছিল না, শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দার জন্য। যেহেতু তারা পশ্চিমবঙ্গের মধ্যে রাজনৈতিক ফায়দা তুলতে পারেনি সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষের উপর তারা অত্যাচার করছিল এবং সেই অত্যাচারের প্রতি উত্তর দিতেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই পদক্ষেপ নিল। ডিসেম্বরের 20 তারিখ থেকে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের যাদের বাড়িতে ঘর দরকার, যাদের মাথার উপরে ছাদ নেই তাদের মাথার উপরে ছাদ দেওয়ার জন্য প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে। তো তোমরা যারা যে সমস্ত মানুষ এই ঘরের জন্য আবেদন করেছো, আবাস যোজনার জন্য আবেদন করেছো, তারা প্রত্যেকেই রেডি হয়ে যাও। তোমাদের নতুন করে কিন্তু তোমাদের যে সেই ইন্সপেকশন হবে এবং সেইখানে কি ডকুমেন্ট লাগবে এই বিষয় নিয়ে আমরা একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং যদি এই খবরটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খবরটিকে একদম পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখা হবে আরো এইরকম একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।